আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাদারসুম কিচেনের নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বিক্রমপুর ঐতিহ্যবাহী মাওড়া আচার। নামটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আর রেসিপিটাও কিন্তু অত্যন্ত সোজা, ঠিক তেমনই খেতে দুর্দান্ত। যে কিনা একবার তৈরি করবে সে কিনা প্রতি বছরই তৈরি করতে বাধ্য, কেননা এতটা বেশি মজার। আর এর প্রচলনটা কিন্তু দিন দিন কমেই যাচ্ছে। একদম সিম্পল ওয়েতে অথেন্টিক রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। মাওড়ার আচার তৈরি করার জন্য প্রথমেই লাগবে কিন্তু খোসা সহ সুন্দর ক্লিন আম। আর এই আমগুলোকে কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে আগে থেকে ক্লিন করে নিতে হবে। তারপর হচ্ছে এই যে উপরে যে বোটের অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর অবশ্যই বাছাই করতে হবে এমন আম যেগুলো কিন্তু আর কি ভিতরে আটি বড় হয়েছে, অর্থাৎ আটিটা মজবুত হয়েছে। কাটতে কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু যখন আপনারা সব কষ্টের পর এটা তৈরি করে মুখে দিবেন, সব কষ্ট এক নিমিষেই ভুলে যাবেন। তো আমাদের আমের সাইজগুলো ছোট হওয়াতে আমরা কিন্তু প্রতিটা আম থেকে 4টা পিস করে নিয়েছি। আর এই যে দেখুন, মশলা যেন ভিতরে ঢুকে এজন্য পিছনে যে অংশগুলো আছে সেগুলোতে একটু আর কি বটি দিয়ে একটু চিড়ে চিড়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো সবভাবেই ঢুকবে। আর এখানে কিন্তু সবগুলো আম কেটে নেওয়া হয়েছে, আর বড় যে সাইজের আমগুলো ছিল সেগুলো এই যে আমরা মোট 8 পিস করে কেটে নিয়েছি। আর সবগুলো আমি কিন্তু একটু পিছন সাইডগুলো চিড়ে চিড়ে নিয়েছি, এতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এখন নিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, আর হচ্ছে 1 চামচ মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমটাকে মেখে নিতে হবে। আর দিয়ে দিতে হবে একটা ট্রেতে ছড়ানো, একটা বড় ট্রে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা রোদই এই আমটা হওয়ার জন্য যথেষ্ট। তো আমরা সবগুলো আম কিন্তু এভাবে ছড়িয়ে রোদে শুকিয়ে নেব একদিনের জন্য। আর এখন কিন্তু আমরা একটা সিক্রেট মশলা তৈরি করব। এই জন্য আমরা এখানে 4টা শুকনো মরিচ, 1 টেবিল চামচের একটু বেশি নিয়েছি 5 ফোড়ন, আর 2টা তেজপাতা এখন একটু ছিঁড়ে নিচ্ছি। আর এর সাথে নিয়েছি কিন্তু 2টা দারচিনি আর 2টা এলাচ। এখন খুব ভালোভাবে একটা স্মেল আসা পর্যন্ত এগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে না, তখন ঠান্ডা করে দেন হচ্ছে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে কিন্তু আমরা তেল গরম করে নিব। আর এখানে কিন্তু 1 কাপ আর হচ্ছে হাফ কাপ, অর্থাৎ 1.5 কাপের মতো তেল আছে। আর হাফ চামচের মতন দিয়ে দিয়েছি কিন্তু আমরা 5 ফোড়ন। এখানে কিন্তু আমরা গোটা 5 ফোড়নটা ইউজ করেছি। আর সেই সাথে কিন্তু দিয়ে দিব ঠিক 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। তো রসুন কুচিটা আমরা কিন্তু একদম ব্রাউনিশ কালার করব না, তবে হ্যাঁ, যতক্ষণ আর কি রসুনটা একটু নরম নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব কিন্তু 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। হ্যাঁ, এখানে বলি, এখানে আপনারা কিন্তু সাদা সরিষাটাও ইউজ করতে পারবেন, তবে আমাদের হাতের কাছে সরিষাটা সাদা ছিল না, তাই আমরা কালো সরিষা বেটে দেন এটার মধ্যে ইউজ করেছি। আর এখন এটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে সেই যে আম আমরা একদিন রোদে শুকিয়েছিলাম, এই আমগুলোকে দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর উপরেই ডিপেন্ড করে আপনার আমটার আচার কতটুকু ভালো হবে। খুব ভালোভাবে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকেও লোতে থাকবে, তা না হলে কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, বাট ভিতর দিয়ে কুক হবে না। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে 1 কাপ আখের গুড় ছিল সেটাকে একটু গলিয়ে নিয়েছি। তো গোলানোর পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে গুড়টা কিন্তু গলে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন সবগুলো গুড় দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু 3 টেবিল চামচ পরিমাণ চিনি, কেননা আমাদের আমগুলো খুব বেশি টক ছিল। সেই সাথে লাগবে হাফ চামচের মতো লবণ, আর সামান্য একটু 2 চিমটি পরিমাণ লাগবে হলুদ গুঁড়ো, আর লাগবে 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গুড় আর হচ্ছে এই চিনি দেওয়ার পরে কিন্তু এটা একটু পানি ছেড়ে দিবে, আর এই পানিতেই বাকি আমটুকু সিদ্ধ হয়ে যাবে। তো উল্টে পাল্টে অবশ্যই একটু পরপর এসে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আচারটা পুড়ে দেন হচ্ছে এটার একদম যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমি কিন্তু আরেকবার বলে দিই, এখানে কিন্তু মিডিয়ামের থেকেও লোতে থাকবে ফ্লেমটা। আর এই যে মশলাটা আমরা যেটা গুঁড়ো করে নিচ্ছি সেখান থেকে আমরা 3-4 চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। তবে সবগুলো দিব না যে তা না, প্রথমে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আমটার সাথে। দেন হচ্ছে আরও 5 মিনিট পর তারপর হচ্ছে বাকি যে মশলাটুকু ছিল সেটাও কিন্তু অ্যাড করে দিব। চাইলে আপনারা প্রথমেই এই কাজটা করে নিতে পারেন, তবে আমি 2 বারে করছি, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এই তো বাকিটাও দেওয়ার পরে এখন কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে 5 মিনিটের মতন রান্না করে দেন হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এই তো মশলা দেওয়ার অর্থাৎ 5 মিনিট পর আমরা কিন্তু চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো, তা না হলে কিন্তু অনেক বেশি আচারটা ড্রাই হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে, একদম এখনই দেখে জিভে জল চলে আসছে। এখন বন্ধুরা আমরা কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো, দেন ঠান্ডা করে আপনাদের সাথে পরিবেশন করব। বন্ধুরা দেখুন ঠান্ডা হওয়ার পরে কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছে। চাইলে আপনারা একটু ভিজা ভিজা অবস্থা নামিয়ে নিতে পারেন। আর দেখুন আমগুলো কতটা সুন্দরভাবে কালার চলে আসছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের অথেন্টিক এই বিক্রমপুরের আচারের মাওয়া আচারের রেসিপিটা? অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এরকম আরো মজার মজার সহজ রেসিপি পেতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।